বাড়ি মারার সঙ্গে সঙ্গে লাভ দেওয়াতে বলে ওটার চাইতে এটাই বড়, মানে বাঙ্কার ডাঙ্গের চাইতে চাবুকের ডাং বড়, ওটার চাইতে এটাই বড়, ওটার চাইতে এটাই বড়, এই কথা বলে আর দৌড়ে, এই কথা বলে আর দৌড়ে। যাইতে 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 এক ঘ্যাগওয়ালার সাথে দেখা, ঘ্যাগওয়ালার সাথে দেখা, আর এই বলতেছে ওটার চাইতে এটাই বড়। ঘ্যাগওয়ালা চিন্তা করতেছে আমার ঘ্যাগওয়ালা গেছে, বড়টা মনে হয় ছোট ছিল, আমারটা বড়, এই জন্য বলতেছে ওটার চাইতে এটাই বড়। ও আমার গালের মধ্যে দুইটা বড় হাতটা ধরে বলতেছে ভাইজান আপনি কেন মারেন বুঝতে পারলাম না, 3 জায়গায় কেন মার খাইলাম। বলতেছে সমস্যাটা কি বলতো, সব বিস্তারিত বলে বললো। ডাক্তার যদি তুমি সন্তানের নাম যদি আর পাশে যদি না রাখতে, ফাউতি ফাউতি তোমাকে 3 জায়গায় মার খাওয়ার লাগতো না। কথা বলেন ঠিক না? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, ওই যে ঝর্ণা বিবি নাম ছিল, বলে যে তুমি মোগের মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। আল্লাহ রাসূল বলেছেন ঝর্ণা নাম রাখা যাবে না, সায়না নাম রাখা যাবে না, কিন্তু তারা জাহান্নামী হয়ে যাবে। ও মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা, বলে যে মুগিরা ঘরের সামনে যা দরজা জ্বালাপ করতেছে, মা ও মা ঘরের দরজা খোলো, মা ঘরের দরজা খোলো। বলতেছে কি হয়েছে বাবা, তুমি আমাকে তাড়াতাড়ি বলো কি হয়েছে। বলে মা গো এখানে বলা যাবে না, মা তাড়াতাড়ি তোমাকে কাবার আঙ্গিনা যাইতে হবে। আমি ধারণা আমি 120 বছর বয়স, আমি তো হাঁটতে পারি না, চোখে কম দেখি, কানে কম শুনি, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে রে বাবা, আমি তো হাঁটতে পারব না। ও মা, মা গো তোমাকে হাঁটতে হবে না গো মা, কান্দে করে নিয়ে আমি তোমাকে কাবার আঙ্গিনায় দাঁড় করাবো। কান্দে করে নিয়ে যখন কাবার আঙ্গিনায় দাঁড় করানো হইলো, ওর সঙ্গে সঙ্গে ডাক দে বলে বেটা কি হয়েছে খুলে বলো। ডাক দে বলে মা গো আব্দুলের বেটা মুহাম্মদ আমাকে কোরআনের দাওয়াত দিয়েছে, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার সহ্য লাগার কারণে আমি আমার মুখ থেকে দুধ বের করে মুহাম্মাদের মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলাম, আর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুলের বেটা মুহাম্মদ আমাকে যার সন্তান বলে গালি দিয়েছে। মা এই মুহূর্তে প্রমাণ করে দাও আমি ভালো সন্তান না যারা সন্তান। বলতেছি বাবা সমস্যা নাই, সবর করো। ডাকতে বলে বাবা রে তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। এ বাবা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো? বলে আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। ডাকতে বলে বাবা তোমার গায়ের জামাটা খোলো। বাবা গায়ের জামা খোলো। যেই মাত্র গায়ের জামা খুলছে বন্ধুরে দেখেন যে 2 কান্দের মাঝখানে যেন মোহরে নবুয়াত জ্বলজ্বল করে জ্বলতেছে। যে কথা বলেছে সত্য কথা বলেছে রে বাবা। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ সত্য কথা বলেছে। তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান, তুমি হলা ইন্টারন্যাশনাল লেভেলের রেফারেন্সকে বাবার জমিনে যারা কোরআনে বিভক্তি কথা বলে, ইসলামে বিভক্তি কথা বলে, ফোন দিয়ে দেখবেন ওই এনজিও ফসিয়তের দ্বারা ওই বিদেশিদের পাতাতে বলা ওর বাবার কোনো পরিচয় নাই, ওই হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানলে জান্নাত, না মানলে সোজা ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। বন্ধুরে এমন একটা তত্ত্ব দিয়ে দেয় কোরআনের কেমন দাম, কোরআনওয়ালার কেমন দাম, নামাজওয়ালা কেমন দাম, টুপিওয়ালার কেমন দাম, পাঞ্জাবিওয়ালার কেমন দাম। এ বন্ধু এই যে কুড়িগ্রাম জেলার একটা ঘটনা দৈনিক দেশের পত্রিকার মধ্যে লম্বা একটা কলাম চলে আসলো। আল্লাহর বান্দা একজন হুজুর ছিল মুসলমান বন্ধুরা আমার। এই হুজুর যখন 120 বছর বয়সে মারা যায়, মারা যাওয়ার পর যখন তাকে যমুনা নদীর তীরে দাফন কার্য সম্পন্ন করা হলো, যমুনা নদীর তীরে দাফন কার্য সম্পন্ন করে মারা যাওয়ার 23 বছর পর নদী ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর যারা পরিমাণ কাপড়ের মধ্যে দম ধরে নাই, মাটি ধরে নাই, শরীর থেকে গোস্ত খুলে পড়ে নাই। সমস্ত সাংবাদিকগণ
চলে গেল সেই ভোগমনীষীর বাড়িতে। ভোগমনীষীর বাড়িতে যাইয়া আর স্ত্রীকে ডাইকা বলে, ভোগমনীষীর স্ত্রী, আপনার স্বামী কি এমন আমল করতো যে আমলের কারণে আপনার স্বামীর দেহটা এখনো পর্যন্ত মাটি ভক্ষণ করতে পারে নাই? যেই বলছে বন্ধুরে, বলার সঙ্গে সঙ্গে ভোগমনীষীর স্ত্রী দুই চোখের পানি টস টস করে জমিনের মধ্যে ফেলে দেয়। আর ডাইকা বলে, সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই শুনে রাখেন, শুনে রাখেন, আমার স্বামী কি এমন আমল করতো জানি না, কিন্তু একটা মাত্র আমলের কথা আমার মনে আছে। বলে, কি এমন আমল? বলে, রাত যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আমাকে ডাকবে, বলে, ওই স্ত্রী রে, তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো। এত ঠান্ডার মধ্যে কনকনে শীত, তারপরে গরম বিছানা ছাড়ি দিয়ে আমাকে ছাড়ি দিয়ে সালাতুত তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে গেছেন, তওবা নামাজের জন্য যায় নামাজে দাঁড় হয়ে গেছেন। মাঝে মাঝে